আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে দাখিল পরীক্ষা শুরু 10 এপ্রিল সময়সূচি প্রকাশ। তো আমরা রুটিনটা দেখাবো এবং এই বিস্তারিত আমরা জানবো। 2025 সালের দাখিল পরীক্ষা আগামী 10 এপ্রিল শুরু হবে। প্রথম দিনে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী দাখিলের তৃতীয় পরীক্ষা শেষ হবে 12 মে পর্যন্ত। এরপর 14 মে থেকে 18 মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। তো আমরা রুটিন থেকে আমরা বিস্তারিত জানব। তো এই হচ্ছে রুটিন। ডেসক্রিপশন বক্সে এই রুটিনের এই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এখানে 2025 সালে দাখিল পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2025 সালের দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। তো সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এটা হচ্ছে বিষয় কোড, এটা তারিখ ও দিন, বিষয় ও সময়, এটা হচ্ছে বিষয় কোড। তো এখানে আমরা দেখো প্রথমে হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ, এটা হচ্ছে আমি শুধু তারিখ ও দিনটা পড়বো আর এখানে বিষয় কোডটা দেওয়া আছে। কোরআন মাজিদ ও তাজবিদ 10/4/2025 বৃহস্পতিবার, আরবি প্রথম পত্র 13/4/2025 রবিবার, আরবি দ্বিতীয় পত্র 15/4/2025 মঙ্গলবার, গণিত 17/4/2025 বৃহস্পতিবার, বাংলা প্রথম পত্র 20/4/2025 রবিবার, বাংলা তৃতীয় পত্র 22/4/2025 মঙ্গলবার, হাদিস শরীফ 23/4/2025 বুধবার, আকাইদ ও ফিকা 25/4/2025 বৃহস্পতিবার, ইংরেজি প্রথম পত্র 27/4/2025 রবিবার, ইংরেজি দ্বিতীয় পত্র 29/4/2025 মঙ্গলবার, আর পৌরনীতি ও নাগরিকতা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, মানবিক, উর্দু, ফার্সি, তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা হচ্ছে 30/4/2025 বুধবার। তারপর ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান 4/5/2025 রবিবার, রসায়ন, তাজবিদ, নসর ও নজম, এটা হচ্ছে 6/5/2025 মঙ্গলবার, তাজবিদ, হিফজুল কোরআন, এটা হচ্ছে 6/5/2025 মঙ্গলবার, তথ্য যোগাযোগ প্রযুক্তি 7/5/2025, জীববিজ্ঞান হচ্ছে 8/5/2025, উচ্চতর গণিত হচ্ছে 12/5/2025 সোমবার। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি হচ্ছে 14/5/2025 হতে 18/5/2025 পর্যন্ত লিখিত তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। 25/5/2025 রবিবারের মধ্যে অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর্দ, প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি, অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের অনুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে। প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু করতে হবে। নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই তৃতীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। বিশেষ নির্দেশাবলী: পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয় দুটির এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সে পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফর্মে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়গুলিতে যথাযথভাবে লিখে বৃত্ত পাঠ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না।
পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব যোগাযোগের স্বার্থে সাধারণ নন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। সৃজনশীল, রচনামূলক, বহুনির্বাচনী, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রীয় আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মান 25 ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না। তারপরে মুজাব্বিদ বিভাগের কিরাতে তারতিল ও হাদর মান 100। হিফজুল কোরআন বিভাগের হিফজুল কোরআন দাওর এটা হচ্ছে মান 100। তাজবিদ হচ্ছে মান 25 মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। তো ভালো থাকবে সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করে আজকে আমাদের শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।